আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, শুনে যায়। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, গত ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম তাতে তৃতীয় বিভক্তি শেষ হয়ে গেছিল, তাই তো? আমরা তৃতীয় বিভক্তি হ্যাঁ পড়ে স্যার, নিয়েছিলাম তো। হুম, কিছু অংশ খালি এখন হোলিকা উৎসবটা পড়তে বলেছিলেন আমাদের, পড়ে হ্যাঁ নিতে বলেছি, বলেছিলেন। ঠিক আছে। তো ওটা আপনারা গৃহ কার্য করেও পাঠিয়েছেন, অসুবিধা নেই। তো তারপরে আমরা নেক্সট মিত্র সম্প্রাপ্তির অংশটুকু থেকে আরম্ভ করছি আবার আজকের। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এর আগে কি ঘটনা ঘটেছিল একবার যদি চিন্তা করি, তাহলে এর আগে দুটো জিনিস আমরা পড়েছিলাম। এক হচ্ছে গিয়ে, না একটাই অংশ পড়েছিলাম মনে হয়, দুটোতে যাইনি এখন। প্রথম, হ্যাঁ, একটা প্রথমে তো ওই নারায়ণ শর্মার কথাটা বলা হলো যে উনি কিভাবে এই কাজে নিযুক্ত হলেন, এই পঞ্চতন্ত্র গ্রন্থ রচনার জন্য কিভাবে তিনি প্রবৃত্ত হলেন এটার ব্যাপারে বলা হলো। তারপরে প্রথম কথাতে বলা হলো যে একজন কাক ছিল, কাকের নাম কি ছিল মনে আছে? লঘু পত্তনাক। লঘুপতনকः নামকः কাকः। তো সেই কাক একটা ন্যাগ্রোধ বৃক্ষের বাস করতো, মানে ওখানে কাছাকাছি ছিল। সে ওখানে এসে দেখলো যে একজন শিকারী জাল হাতে নিয়ে কিছু খাবার নিয়ে ঘুরতে ঘুরতে সেই ন্যাগ্রোধ গাছের কাছে এলো, এবং সে সেখানে দেখলো যে এখানে পুকুর রয়েছে, মানে জলের ব্যবস্থা রয়েছে, সঙ্গে সঙ্গে এই গাছে অনেক পাখিদের বাসা রয়েছে। সেই কারণে এখানে পাখিরা তৃষ্ণার্ত হয়ে জল পান করতে আসবে, খাবার দেখে তারা খেতেও আসবে। এই কারণে সে সেখানে জাল বিছিয়ে তাতে খাবার দিয়ে নিশ্চিন্তে বিশ্রাম নিতে থাকলো। লঘুপতনক কাক এটা দেখে সমস্ত গাছের পাখিদেরকে বলে দিল যে তোমরা কিন্তু ওই জালে যেও না, না হলে তোমরা ধরা পড়বে। সেই জন্য কোনো পাখি গেল না। কিন্তু সেই সময় কপোতরাজ, পায়রাদের রাজা চিত্রগ্রীব, সে তার আহ, দলবলকে নিয়ে উড়ে যাচ্ছিল। দূর থেকে সেই খাবার দেখতে পেল, খাবার দেখে তারা সবাই নিচে চলে এলো। তখন লঘুপতনক তাদেরকে জানালো, কপোতরাজকে বললো যে তুমি যেও না, ওখানে কিন্তু ও আহ, মানে জাল পেতে রেখেছে, ঠিক আছে? তো সেইখান থেকে আমাদের শুরু হবে। না হয়ে গেছিল, সেটাও হয়ে গেছিল, হ্যাঁ। তখন তারা বললো যে না, আমরা আমাদের খুব খিদে পেয়েছে, আমরা এমনি প্রাণেতে মারা যাব, তার থেকে বরঞ্চ কিছু খেয়ে নেই, তারপরে আমরা কিছু বুদ্ধি করবো। এই বলে তারা সকলেই খেতে গেল এবং জালে এসে গেল, ঠিক আছে। হীরালাল বাবু, শুরু করুন। স্যার ওই আরম্ভ করুন। হ্যাঁ, বলছি তাবাতা ওখান থেকে শুরু হবে তো স্যার? কপোত রাজহা, এখান থেকে, এখান থেকে তো শুরু হবে আজকে যেটা দেখাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইখান থেকে হবে। আমি কি পেজ বলবো? পেজ নাম্বার আপনার কাছে বই আছে নাকি? 119, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করুন, হ্যাঁ। স্যার দেখতে পাচ্ছি না তো স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার, ইয়েটা পাচ্ছি না স্যার, বই 119 নম্বর পেজ তো স্যার? না, পেজ হচ্ছে 147 পেজ। ও, হ্যাঁ। হুম কপোত রাজা হুম চিত্র গ্রীব অপি হুম সর্বः
कपे कपेतः कपोतैः कपोत कपो कपोतैः हम्म कपोतैः तैः पक्षिभिः च सह जाले बद्धः अभवत्। स स बुद्ध्या बुद्ध्या एकम् उपायं हम्म चिन्तितवान्। हम्म स स सर्वान् 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 तो हम्म स सर्वान् कपिनात् तान् ओवदत् कपोतान् सर्वान् कपोतान् कपोतान् ओवदत्। हम्म मौ कपिता कपितः कपोताः कपोतः भित्त्या भित्त्या विना अवधानेन मम वचनं शृण्वन्तु 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 शृण्वन्तु। हम्म वय सर्वे होलया युगपत् उड्डयन कुर्म उड्डयनम् उड्डयनं कुर्मः। मम सखाया मम सरस्वा हिरण्यकेन मुसिकेन सह मिलाम। तेने मुक्ति तेन मुक्तिः प्राप्स्यामः प्राप्स्यामः। मुक्तिं तो प्राप्स्यामः मुक्तिं प्राप्स्यामः। तो पक्षिभिः तैः तैः पक्षिभिः साकं कपोतराजः चालेन मही सहितः उड्डयनम् अकरेत्। सर्वे अकरोत्। सर्वे कपोतः चित्रग्रीवस्य युक्तः व्याधस्य दृष्टेः बहु दूरम् अगच्छत्। लघुपतन बायसः अपि कुत्र एते गच्छन्ति इति मत्यान्वेषः पृष्ठतः अगच्छत्। पृष्ठतः अगच्छत् ये पृष्ठतः बोलছে अगच्छत्। कपोतराजः चित्रग्रीवः अपि सर्वैः कपोतैः पक्षिभिः च सह জালে বদ্ধः अभवत्। তাহলে কপোতরাজ যে চিত্রগ্রীব ছিল সে পাখিদের মানে সমস্ত কপোতদেরকে নিয়ে সে জালে ফেসে গেল। সহ বুদ্ধিয়া একম উপায়ম চিন্তিতবান। তখন কি করবে সে যেহেতু রাজা তাকেই চিন্তা করতে হবে তো সে চিন্তা করলো একটা উপায়। কি উপায়? সহ সর্বান কপোতান অবদৎ। সে সমস্ত কপোত পাখিদের বলল हो हो कपोताः भीत्या বিনা অবধানেন মম বচনম শৃण्वन्तु। তোমরা ভয় পেও না, বিনা ভয় পেয়ে অবধান দিয়ে মানে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। কি শোনো? বয়ম সর্বে হেলয়া যুগপৎ। হেলয়া মানে বলপূর্বক, যুগপৎ একসঙ্গে, উড্ডয়নম কুর্মঃ। ঠিক আছে, মানে তারা একসঙ্গেই তো ফেসেছে জালে, তো তারা বলছে যে একসঙ্গে আমরা মিলে কি করব, উড়তে শুরু করব। মম সখ্যা হিরণ্যকেন মূষিকেন সহ মিলামः। এবং তা আমরা উড়ে গিয়ে কোথায় যাব?
আমার যে বন্ধু রয়েছে হিরণ্যক নামক মুশিক ইঁদুর, তার কাছে যাব। তেনা মুক্তিম প্রাপ্স্যামহ, এবং তার কাছে গিয়ে আমরা কি করব, মুক্তি পাবো। আচ্ছা, এখানে দেখুন সবচেয়ে যেটা ইন্টারেস্টিং জিনিস, এখানে খালি তৃতীয়া বিভক্তি দেখতে পাবেন। বিভিন্ন ভাবে তৃতীয়া বিভক্তির প্রয়োগগুলো যতগুলো আমরা পড়েছি, সহযোগে, বিনা যোগে, এমনি করণ কারকে তৃতীয়া, সবকিছুরই এখানে প্রয়োগ রয়েছে। যেমন দ্বিতীয় লাইনে ভোহ কাপোতাহা ভিত্তিয়া বিনা, এখানে বিনা যোগে তৃতীয়া। মম সখা হিরণ্যকেন মূষকেন সহ, হিরণ্যকেন মূষকেন সহ সখ্যা, এগুলো সব তৃতীয়া বিভক্তি, এখানে সহযোগে তৃতীয়া। ঠিক আছে, বাকি জায়গাগুলোতে এমনি তৃতীয়া, মানে কারক হে বিভক্তি। লয়া মানে কি? হে হে লয়া লয়া শব্দের অর্থ ওখানে বলপূর্বক, এরকম। বুঝতে পেরেছেন? আমি একবার কোষে তাও দেখি এটার অর্থ। আচ্ছা, মুক্তিম প্রাপ্স্যামः তৈঃ পক্ষিभिः সাকম কপোতরাজः জালেন সহিতः উড্ডয়নম অকরোৎ। এই পাখিদের সঙ্গে কপোতরাজ কি করলো, জালকে নিয়ে সঙ্গে নিয়ে উড়তে শুরু করলো। সর্বে কপোতাः চিত্রগ্রীবস্য যুক্ত্যা ব্যাধস্য দৃষ্টেः দূরম অগচ্ছन्। তাই এই স্থিতিতে কি হলো, সমস্ত যে কপোত পাখিরা ছিল তারা চিত্রগ্রীবকে সঙ্গে নিয়ে চিত্রগ্রীবের যুক্তিতে ব্যাধের দৃষ্টি থেকে অনেক দূরে চলে গেল। লঘুপতনকঃ বায়সঃ अपि কুত্র এতে গচ্ছন্তি ইতি মত্যা তেষাং পৃষ্ঠতঃ আগচ্ছৎ। লঘুপতনক কি করলো, এরা কোথায় যাচ্ছে এই চিন্তা করে সেই কাকও তাদের পিছনে চললো। ঠিক আছে, মধুমিতা ম্যাম পড়ুন তারপর থেকে। চিত্রগ্রীবः কপোতরাজः সনির্দিষ্টেন পথা সর্বৈঃ পক্ষিভিः সহ মিত্রস্য মুষিকস্য বিলং প্রাপ্তবান। হুম হিরণ্যকেন আখুনা সহ চিত্রগ্রীবস্য প্রাচীনা মৈত্রী আসীৎ। হুম হিরণ্যকः কপোতরাজং সপরিবারং জালেন বদ্ধং দৃष्ट्वा বা দুঃখিতেন মনসা সর্বং বৃত্তান্তম অপৃচ্ছৎ। জ্ঞাত্বা চ দন্তৈঃ জালম অকৃন্তৎ। তৎ হুম সর্বে কপোতাঃ মুক্তাঃ অভবৎ। ততঃ কৃত্বা সম আশ্রয়স্থানম অগচ্ছন। ঠিক আছে, তাহলে চিত্রগ্রীব এবারে বুদ্ধি করলো যেটা দিয়ে তারা কপোতরাজঃ স্বনির্দিষ্টেন পথা, এটা হচ্ছে পথিন শব্দ, তার তৃতীয়াতে পথা চলে, তার এক বচন পন্থা, পন্থানৌ পন্থানঃ, এটা প্রথমা। পন্থানাম পন্থানৌ পথঃ, তৃতীয়াতে পথা। তো তাদের সে যে নির্দিষ্ট পথ বলেছিল সেই পথ অনুসরণ করে সমস্ত পাখিরা একসঙ্গে উড়ে গেল এবং কোথায় পৌঁছালো, তারা মিত্রস্য মূষকস্য বিলম প্রাপ্তবান। ঠিক আছে, চিত্রগ্রীব কোথায় কোথায় পৌঁছালো, তার যে বন্ধু আছে মূষক, মূষক মানে ইঁদুর, সেই মুশিকটা হচ্ছে, তার নাম বলবে হিরণ্যকেন আকুনা সহ চিত্রগ্রীবস্য প্রাচীনা মৈত্রী আসিত। তো হিরণ্যক নামক যে আখু মানে হচ্ছে ইঁদুর, তো সেই চিত্রগ্রীবের হিরণ্যক নামক আখু আর চিত্রগ্রীব হচ্ছে কপোতরাজ, এদের দুজনের পুরনো বন্ধুত্ব ছিল। হিরণ্যকঃ কপোতরাজম সপরিবারম জালেন বদ্ধম দৃष्ट्वा দুঃখিতেন মনসা সর্বম বৃত্তান্তম অপৃচ্ছৎ। তো হিরণ্যক ইঁদুর তার যে কপোতরাজের পরিবারকে এরকম জালে বদ্ধ দেখে খুব দুঃখিত হলো এবং তাকে সমস্ত বৃত্তান্ত তার কাছ থেকে জানতে চাইলো, জিজ্ঞেস করলো। জ্ঞাত্বা চ দন্তৈঃ জালম অকৃন্তৎ, এবং সমস্ত ব্যাপারটা জেনে সে জালকে কেটে দিল তার দাঁত দিয়ে। সর্বে কপোতাঃ মুক্তাঃ ভবন, সকলে মুক্ত হলেন। ততঃ প্রীত্যা স্বম স্বম আশ্রয়স্থানম আগচ্ছন, এবং তারা আনন্দিত হয়ে নিজেদের বাসাতে উড়ে গেলেন। ঠিক আছে, এই হলো একটা বিষয়। এরপরে সাদিকা ম্যাম পড়ুন। লঘুপতনকः মুষিকস্য সুবৃত্তয়া প্রসন্নः অভবৎ।
বুদ্ধিমতা অখুনা হিরণ্যকেন সহ বায়সः লঘুপতনক অপি মৈত্রীং কর্তুম ইচ্ছত। তদর্থং স হিরণ্যকস্য বিলদ্রারম আগত্য তম অবদৎ, ভো হিরণ্যক, অহং তয়া সহ মৈত্রীং কর্তুম ইচ্ছামি। ভবান কৃপয়া বহিঃ আগচ্ছতু। বায়সস্য বচनं শ্রুত্वा হিরণ্যকः অবদৎ, অহো বায়স তম ইত গচ্ছ, ত্বয়া বৈরিণা সহ মম মৈত্রী কথম। লঘুপতনক অপৃচ্ছৎ, ভো হিরণ্যক, এতাবতা আবয় দর্শনমেব নাস্তি, তর্হি কথম অহং তব বৈরি অভবম। হিরণ্যকः প্রত্যবদৎ, বৈরং দ্বিবিধং ভবতি, সহস্থিতা জন্মনা চ তত্র সহস্থিত্বা বৈরং তু কদাচিৎ স্থিত্য়া বৈরং তু কদাচিৎ সমাপ্তম ভবতি, কিন্তু জন্মনা বৈরং তু সর্বদা তিষ্ঠতি। যথা নকুরা নাম ও অহিভিঃ নখায়ুধানাং ষষ্ঠভোজিভিঃ ও জলস্য বহ্নিনা শূনাং মার্জারো দৈত্যানাং দেবৈ দরিদ্রানাং ধনিকৈ সিংহানাং হস্তিভিঃ লুব্ধকানাং হরিণৈঃ মূর্খানাং বিদ্বদ্ভিঃ কুলোটানাং প্রতিব্রতাভিঃ শতাম অস্ত্ভিঃ গুণরহিতানাং চ গুণিভিঃ সহ। এতৎ শ্রুত্বা বায়সः অবদৎ, যদি তং বহিঃ আগত্য মৈত্রীং কর্তুম ন ইচ্ছসি, তর্হি বিলস্থ ভূত্বা এব ময়া সহ মৈত্রা প্রতিদিনং গোষ্ঠীং কুরু। অহমপি বহিঃ স্থিত্বা মৈত্রীং নির্বহামি। হিরণ্যকः বায়সস্য বচসা মৈত্রীং কর্তুম সম্মতः অভবৎ। তদনন্তরম উভৌ সুভাষিতো গোষ্ঠয়া সুখেন কালম অনয়তাম। শনৈ শনৈ উভয়োঃ মৈত্রী বৃদ্ধিং গতা, পশ্চাৎ হিরণ্যকः বায়সে বিশ্বস্তः বহিঃ আগত্য তেন সহ একত্র এব উপবিশ্য গোষ্ঠীং করতি স্ম। ঠিক আছে, এবার দেখুন, লঘুপতনকः मूषिकस्य सुवृत्त्या प्रसन्नः अभवत्। সুবৃত্তি মানে কাজ, ভালো কাজ, বৃত্তি মানে কাজ। তো বলা হচ্ছে যে লঘুপতনক এই ইঁদুরের এই যে কাজ, সে যে তার বন্ধুর জালটা কেটে দিয়ে তাদেরকে মুক্ত করলো, এই কাজটা দেখে খুবই প্রসন্ন হলো, সে আনন্দিত হলো। বুদ্ধিমতা আখুনা হিরণ্যকেন সহ বায়সः লঘুপতনকः अपि মৈত্রীম কর্তুম ইচ্ছত। সেই কারণে সেই বুদ্ধিমান ইঁদুরের সঙ্গে হিরণ্যক কি করতে চাইলো, আর হিরণ্যকের সঙ্গে লঘুপতনক কি করতে চাইলো, বন্ধুত্ব করতে চাইলো। এখানে খালি তৃতীয়া বিভক্তি গুলো দেখবেন, প্রত্যেকটাতে কিন্তু টেক্সটে তৃতীয়া বিভক্তির খুব গুরুত্ব রয়েছে। তদর্থম সহ হিরণ্যকস্য বিলদ্বারম আগত্য তম অবদৎ। সেই জন্য সেই কাক কোথায় এলো, এই লঘুপতনক হিরণ্যকের বিলের কাছে এলো, এসে তাকে বলল, ভোঃ হিরণ্যক, অহম ত্বয়া সহ মৈত্রীম কর্তুম ইচ্ছামি। হে হিরণ্যক, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, কৃপয়া ভবান বহিঃ আগচ্ছতু। তুমি সেই জন্য বাইরে এসো, কারণ ভিতরে থাকলে বাইরে থাকলে বন্ধুত্ব কি করে করবো, বাইরে আসো।
বায়সস্য বচনম শ্রুত্বা হিরণ্যকঃ অবদৎ। এই কাকের এই কথা শুনে হিরণ্যক বলল, কি বললো? অহো বায়স, অহো সম্বোধন, হ্যাঁ, বায়স সম্বোধন। ত্বম ইতঃ গচ্ছ, তুমি এখান থেকে চলে যাও। কেন চলে যাও? ত্বয়া বৈরিণা সহ মম মৈত্রী কথম, তুমি হচ্ছে আমার শত্রু। বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু। তার তৃতীয়াতে বৈরিণ প্রাতিপদিক হচ্ছে বৈরিণ। বৈরী বৈরিণৌ বৈরিণঃ, বৈরিণম বৈরিণৌ বৈরিণঃ, বৈরিণা। ত্বয়া বৈরিণা সহ মম মৈত্রী কথম, কিভাবে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে? লঘুপতনকঃ পৃচ্ছতে, লঘুপতনক তাকে বলল, ভো হিরণ্যক এতাবতা আবয়োঃ দর্শনমেব নাস্তি। লঘুপতনকের এবারে সংশয় হলো, জিজ্ঞেস করলো সে যে শত্রুতা কখন সম্ভব? যখন আমি তোমাকে দেখেছি, তোমার সঙ্গে আমি কথা বলেছি, আমার কথা তোমার পছন্দ হয়নি বা মতের ভেদ হয়েছে, দিয়ে তার সঙ্গে কিছু মানে ঝামেলা হয়েছে, তখন এটা সম্ভব। কিন্তু এখনো পর্যন্ত তুমি আমাকে দেখোনি কখনো, আমাদের এই মাত্র পরিচয় হলো, তাহলে এখানে পরিচয়ই হয়নি হিতের মতো, তাহলে এখানে শত্রুতার কি হলো? তখন তর্হি কথম তব বৈরী অভবম, আমি তাহলে কিভাবে তোমার শত্রু হলাম? হিরণ্যকঃ প্রত্যবদৎ, হিরণ্যক তখন প্রত্যুত্তর দিল। কি প্রত্যুত্তর দিল? বলছে বৈরম দ্বিবিধম ভবতি। ঠিক আছে, বৈরম মানে দ্বেষ, দ্বন্দ্ব দুই প্রকারের হয়। কি প্রকারের? সহস্থিত্যা জন্মনাচ, একটা হচ্ছে সহস্থিতি। সহস্থিতি মানে এক্ষুনি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে বা পরিচয়ের পরে যেটা হয় সেটাকে বলা হয় সহস্থিতি। সহস্থিত্যা মানে কথা বলতে বলতে ঝামেলা লেগে যাবা, এগুলোকে বলা হয় সহস্থিতি। জন্মনা নাম জন্ম থেকে, জন্মগত শত্রুতা। তত্র সহস্থিত্যা বৈরম তু কদাচিৎ সমাপ্তম ভবতি। এই যে সহস্থিতিতে যেটা হয়, যে আহ, মানে ঝামেলাটা শুরু হয়, সেই ঝামেলাটা সমাধান করা সম্ভব। মত পাল্টে নিলে ঠিক হয়ে গেল, ক্ষমা চেয়ে নিলে ঠিক হয়ে গেল। কিন্তু বলছে জন্মনা বৈরুদু সর্বদা তিষ্ঠতি, কিন্তু জন্মজাত যে বৈরী, যে শত্রুতা, সেটা সবসময় থাকে, তার কোনো সমাধান নেই। তো জন্মজাত বৈরী কেমন, কাদের মধ্যে দেখা যায়? বলছে যথা নকুলানা মহিভি, প্রবাদ আছে, নকুলদের সাপেদের। সাপ নকুল, তাদেরকে কেউ শিখিয়ে দেয় না এ তোর শত্রু, এ তোর শত্রু, সে দেখলেই তারপর মারামারি তারা শুরু করে দেয়। নখায়ুধানাম ষষ্পা ভোজিভি, কেউ সিংহকে বলে না এটা তোর খাবার, কিন্তু সে তৃণভোজী প্রাণী দেখলেই সেটা তার খাবার হিসেবে সে শতভোজ আনতে পারে। এগুলো তাদের একটা শত্রুতা। সেই জন্য বলছে নখ আয়ুধ বিশিষ্ট। আয়ুধ মানে হচ্ছে শস্ত্র, নখই হচ্ছে যাদের অস্ত্র, সেই সমস্ত প্রাণীদের ষষ্পভোজীবি, যারা তৃণ খায়, তাদের সঙ্গে শত্রুতা। জলস্য বন্যিনা, জলের সঙ্গে বন্যির, যেমন আগুন জ্বলছে, জল ঢেলে দিলে নিভে যাবে। সুনাম মার্জারেহি, এখানে সুনাম মানে হচ্ছে কুকুরদের, মার্জারেহি বিড়ালদের সঙ্গে, এখানে সবগুলোতে তৃতীয়া আছে। দৈত্যানাম দানবৈহি, ষষ্ঠী তৃতীয়া, ষষ্ঠী তৃতীয়া। দরিদ্রাণাম ধনিকৈহি, সিংহানাম হস্তিভিহি, ঠিক আছে, এগুলো বোঝা যাচ্ছে। লুব্ধকানাম, লুব্ধকা নাম শৃগাল, শৃগালদের, হরিণের সঙ্গে। মূর্খানাম বিদ্বদ্বিহি, মূর্খ ব্যক্তিদের, বিদ্বানদের সঙ্গে। কুলটানাম পতিব্রতাবিহি, কুলটা নাম বেশ্যা, বেশ্যাদের, পতিব্রতাদের সঙ্গে। সতাম অসদ্বিহি, যারা সৎপুরুষ তারা অসৎদের সঙ্গে। গুরুরহিতানাম গুণরহিতানাম গুণীবিহি সহ, আর যারা গুণরহিত তাদের গুণীদের সঙ্গে শত্রুতা চিরকালই দেখা যায়। এতৎ শ্রুত্বা বায়সঃ অবদৎ, এইটা শুনে বায়স বলল, यदि त्वं बहिः आगत्य मैत्रीं कर्तुं न इच्छसि तर्हि विलस्थः भूत्वा एव मया सह मैत्र्या प्रतिदिनं गोष्ठीं कुरु। যদি তুমি এটা চিন্তা করছো যে আমার আর তোমার শত্রুতা রয়েছে, তুমি বাইরে এলে আমি তোমার ক্ষতি করব, সে তাহলে তুমি এক কাজ করো, তুমি বিলের মধ্যে থাকো। বিলাস্থাহা মানে বিলের মধ্যে থেকে, বিলে স্থিতাহা বিলেস্থাহা, ভূত্বা সেখানে থেকে আমার সঙ্গে মৈত্রী বন্ধুত্ব করো। সেখানে আমরা কি করব, প্রতিদিন তুমি ভেতরে থাকবে, আমি বাইরে থাকবে, দিয়ে থাকবো, দিয়ে দুজনে গোষ্ঠী করব, প্রতিদিন আলোচনা করব। আহমাপি বহিহি স্থিত্বা মৈত্রীম নির্বাহামি, আমিও বাইরে থেকেই বন্ধুত্ব সম্পাদন করব। হিরণ্যকঃ বায়সস্য বচসা মৈত্রীম কর্তুম সম্মতঃ ভবৎ, তখন হিরণ্যক বুদ্ধিমান, ওই যে ইঁদুর রয়েছে, সে তখন কাকের এই কথাতে সম্মতি দিল। কেন দিল? কারণ সে জানে আমি ভেতরে আছি, ও ক্ষতি করতে পারবে না। তদ অনন্তরম উভয়ৌ সুভাষিত গোষ্ঠীয়া সুখেন কালম অনয়তাম, তখন তারা প্রতিদিন সুভাষিত গোষ্ঠী করলো। সুভাষিত মানে ভালো ভালো বচন
আদান প্রদান করতে থাকলো এবং এইভাবে তারা খুব সুখী নিজেদের সময় কাটাতে লাগলো। শনৈহি শনৈহি উভয়োঃ মৈত্রী বৃদ্ধিম গতা। ধীরে ধীরে তাদের মৈত্রী খুবই মানে বড় আকারের গেল। পশ্চাৎ হিরণ্যকः বায়সে বিশ্বস্তः বহিঃ আগত্য তেন সহ একত্র এব উপবিশ্য গোষ্ঠীম করোতি স্ম। তারপরে ধীরে ধীরে হিরণ্যক ইঁদুর বায়সে লঘুপতনকে বিশ্বাস করতে শুরু করলো এবং তারপরে সে নিজেই থেকে বাইরে এসে তারা দুজন একসঙ্গে বসে গোষ্ঠী তৈরি করতে শুরু করলো। ঠিক আছে, এরপরে বাদবাকিটা আবার পরে আসবে ক্রমশঃ। ঠিক আছে, নেক্সট। তাহলে এইটা হয়ে গেল, আমরা তৃতীয় বিভক্তি পড়ে নিলাম পুরোটা। এরপর আচ্ছা, আমরা চতুর্থ বিভক্তি। বিল 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 মানে কি? গুহা? আমি তো না না, জলের বিল মানে গর্ত। গর্ত। ও, আমরা আমি এটাকে এমনিতেও লৌকিক ভাষাতেও বিল বলি, মানে গ্রামের দিকে আচ্ছা, ইঁদুরের বিল, বিলের মধ্যে সাপ ঢুকে আছে, এইরকম ব্যবহার আমরা করি। হ্যাঁ, খাল বিল কতটা খাল বিল পড়েছি, শব্দটা আছে যেমন, ঠিক এখানে খাল বিল সেই জন্য বললে আমি জল এখানে, জলের হ্যাঁ সেখানে বিল শব্দের অর্থ কিন্তু সেরকম ভাবে বোঝা যায় না। খাল বিল বলতে ওই একটাকেই বোঝায়, কিন্তু এখানে বিল বলতে গর্তকে বোঝায়। ও সংস্কৃত আচ্ছা, এই শব্দটা গর্তের ক্ষেত্রে, আর বিশেষ করে ইঁদুরের হুম, মানে ইঁদুরের বিল, বিলের মধ্যে সাপ রয়েছে, এই যে ব্যবহারগুলো করি, এখানে বিল শব্দের অর্থ গর্ত। হুম, হুম। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, হীরক বাবু, হীরালাল বাবু পড়ুন। চতুর্থ বিভক্তি আমরা শুরু করছি এবার। হ্যাঁ, त्रिपतिः महा महर्षे महर्षे ग्रन्थः समा समर्पे समर्पयति समर्पयति। गृहस्थ समर्पयति हम्म, गृहस्थ महर्षिभ्यः वस्त्रा वस्त्राणि ददाति वस्त्राणि वस्त्राणि ददाति हाँ, ऋद्वालु हम्म, मनुष्यः पालति ददाति हम्म। फलाति ददानि फलानि ददाति। फलानि ददानि महिला ददाति, सर ददाति, ददानि ना, ददाति। हाँ ददाति महिला तरवे जल ददाति युवक नरुभ्य जल तरुभ्याम, नरुभ्यां जलम तरुमय, ददाति तरु, तकार, तकार রয়েছে तरुभ्याम। तरुभ्यां जलम ददाति हम्म, कृषकः तरुभ्यः जलं ददाति हम्म, सचिवः कार्यकर्ते एत्रं ददाति पत्रम, पत्रं पत्रं ददाति अध्यक्ष कार्यकृतभ्य कार्यकृतभ्य कार्यकर्तृभ्याम, कार्यकर्तृभ्यां पुष्परहं ददाति पुष्पहारम, अभि पुष्पहारम। पुष्पहारं ददाति अधिकारी कार्यकृतं कार्यकर्तृभ्यां पुरस्कारम् आगे बाबू सर कार्यकर्तृभ्यः पुरस्कारं ददाति युवकः युवन्तौ पुस्तक ददाति अपनिकः আচ্ছা, পুংলিঙ্গে, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এখানে পুংলিঙ্গে যে শব্দগুলো রয়েছে, মহর্ষি, তার ইকারান্ত পুংলিঙ্গ শব্দ মহর্ষয়ে, মহর্ষিভ্যাম, মহর্ষিভ্যः, চতুর্থী। ঠিক আছে,
महर्षये महर्षिभ्यां महर्षिभिः। उकारांत पुंलिंग शब्द तरु, तरवे तरुभ्याम तरुभिः। তারপরে রিকারান্ত কার্যকর্তৃ শব্দ, কার্যকর্ত্রে কার্যকর্তৃভ্যাম কার্যকর্তৃভ্যः, এরকম করে রূপচল। ঠিক আছে, নেক্সট পড়ুন। युवकः युवन्तौ पुस्तकं ददाति युवत्यै, युवक्तै হুম, पुस्तकं ददाति। ददाति, হ্যাঁ। आपणिकः युवतीभ्यां वस्त्राणि ददाति। मातॄणि युवतीभ्यां मन्त्री युवतीभ्यः पुरस्कार यच्छति। মন্ত্রিণী যুবতীভ্যः পুরস্কারম যচ্ছতি। এখানে যুবতী দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো। যুবত্যৈ যুবতীভ্যাম যুবতীভ্যः, হ্যাঁ। তারপরে पिता पुत्रै कञ्चनं ददाति। माता पुत्रीभ्यां परिधानानि ददाति। হুম, विनायकः पुत्रीभ्यां चकलेहं ददाति। হুম। এখানেও সে একইভাবে পুত্রী দীর্ঘ ইকারান্ত শব্দ। ঠিক আছে, পুত্রিयै হ্যাঁ। পুত্রীভ্যাম পুত্রীভ্যः। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট। खाव्ये धेनवे ग्रासम ददाति। गृहिणी धेनुभ्यां रोटिका ददाति। रोटिकाः ददाति। হুম। गोपालः धेनुभ्यां अन्नं ददाति। धेनुभ्यः अन्नं ददाति। হুম। এখানেও आयो উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ধেনু শব্দ, তার চতুর্থীতে ধেনবে ধেনুভ্যাম ধেনুভ্যः, এরকম করে। নেক্সট। आर्यजकः अभिनेत्र्यै धनं ददाति। হুম, नेता नेत्रीभ्यां पुरस्कारं ददाति। হুম। पत्रवाहकः अभिनेत्रीभ्यां अभिनेत्रीभ्यः पत्राणि ददाति। তাহলে অভিনেত্রীयै অভিনেত্রীভ্যাম অভিনেত্রীভ্যः। ঠিক আছে, এটা কিন্তু এখানে একটা কথা বলার আছে। এটার অভিনেত্রী শব্দ এরকম, হ্যাঁ স্যার, আমারও এটাই মনে হচ্ছিল, কর্তৃতে কর্ত্রে, তো হ্যাঁ, অভিনেত্রী হলো কি করে? অভিনেত্রী শব্দ এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের শব্দ। ঠিক আছে, এটা রিকারান্ত শব্দ নয়। এটা দিয়েছে মানে যে কোনো কারণে মিস্টেকলি দিয়েছে, এখানে দেওয়া উচিত নয়। মানে বাক্য কোনো ভুল নেই, সমস্যাটা হচ্ছে সিকুয়েন্সের ভুল। কারণ আপনি আগে কি দেখালেন, দীর্ঘ ইকারান্ত দেখিয়ে দিলেন একবার, তারপরে উকারান্ত দেখিয়ে দিলেন, তারপরে এবারে রিকারান্ত যেরকম ক্রমে আমরা পড়েছি, তাহলে এখানে রিকারান্ত শব্দ দেওয়া উচিত ছিল। তো এটা রিকারান্ত শব্দ নয়, এটা দীর্ঘ ইকারান্ত শব্দ। এর পুংলিঙ্গে যেমন অভিনেত্রী প্রাতিপদিক হয়, সেরকম স্ত্রীলিঙ্গে অভিনেত্রী দীর্ঘ ইকারান্ত প্রাতিপদিক। এটা রিকারান্ত প্রাতিপদিক মোটেই নয়। ঠিক আছে, সেই জন্য এটা দীর্ঘ ইকারান্ত প্রাতিপদিক, এর রূপ এরকম ভাবেই চলবে। অভিনেত্রী এটা নদী শব্দের মতো হয়ে গেল, নদী শব্দের মতো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এটা এখানে ভুল করে ওরা দিয়ে দিয়েছে। এখানে মূলত একটা মাতৃ শব্দ বা কিছু একটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, এখানে যদি মাতৃ শব্দ হতো তাহলে এর রূপটা
মাত্রে, মাতৃভ্যাম, মাতৃভিঃ, এরকম করে চলবে। ঠিক আছে, না মাতৃভিঃ না, মাতৃভ্যাঃ, এরকম করে চলবে। ভ ঠিক আছে, নেক্সট তারপরের পাতা, চতুর্থী বিভক্তি, এটা নপুংসকলিঙ্গ। আচ্ছা, এবারে মধুমিতা ম্যাম বলুন। হ্যাঁ, কবয়ে কাব্যম রোচতে, হুম, কবিভ্যাম কাব্যম রোচতে, হুম, কবিভ্যঃ কাব্যম রোচতে। হ্যাঁ, পূরবে ঠিক আছে, হ্যাঁ, দক্ষিণাম দদাতি, হুম, গুরুভ্যাম দক্ষিণাম দদাতি, হুম, গুরুভ্যঃ দক্ষিণাম দদাতি। হুম, ইদম দধি ভ্রাতৃ অস্তি, হুম, ইদম দধি ভ্রাতৃভ্যাম অস্তি, হুম, ইদম দধি ভ্রাতৃভ্যঃ অস্তি। হ্যাঁ, কবে গ্রাসম দেহি, গ্রাসম, গ্রাসম দেহি, গোভ্যাম গ্রাসম দেহি, হুম। গোভ্যঃ গ্রাসম দেহি। আচ্ছা, এইবারে এখানে আহ, আমরা একটা জিনিস আগে জেনে নেই, আপনারা এটা জানেন, আগে পড়েওছেন, যে যখন আমরা ইয়ের ব্যবহার করি, চতুর্থী বিভক্তির ব্যবহার করি, তার জন্য কয়েকটা কন্ডিশন থাকে। সব জায়গায় চতুর্থী বিভক্তির ব্যবহার হয় না। এক হচ্ছে রুচি ধাতুর ব্যবহারে প্রয়োগ হয় চতুর্থী বিভক্তি, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। 2 নম্বর হচ্ছে দা ধাতুর প্রয়োগে চতুর্থী বিভক্তি ব্যবহার করা হয়। এই অংশগুলো হয়তো পরে আসবে, তাও আমি এখানে একবার বলে রাখি ভালো করে। দা ধাতুর প্রয়োগ হলে এখানে একটা জিনিস মনে রাখবেন, যখনই আমি দানরূপ অর্থ বোঝাচ্ছি, যেমন দেহি লেখা আছে এখানে, দাদাতি, এগুলো হচ্ছে দা ধাতুর প্রয়োগ, দান রূপ অর্থ বোঝায়। দান করা মানে, মূলত দান করা বলতে বোঝায় নিজের সত্ত্ব হারিয়ে অন্যের সত্ত্ব উৎপাদন করা। মানে আমি আজকে যদি বলি হীরকলাল বাবুকে আমি একটা বস্ত্র দিলাম, তাহলে বা একটা বই দিলাম, এটার অর্থ হলো সেই বইটা হীরকলাল বাবু তারপরে মধুমিতা ম্যামকে দেবেন, কি সাদিকা ম্যামকে দেবেন, অথবা তিনি ছিঁড়ে ফেলে দেবেন। সেইটা মানে তুমি এরকম করছো কেন, এটা বলার অধিকার আমার নেই। কেন নেই? কারণ মূলত যেটা দান হয়, সেখানে যে দাতা সে তার সত্ত্ব হারায়, যে গৃহীতা সে তার সত্ত্ব উৎপন্ন করে, মানে সে সেখানে তারপর থেকে সেই জিনিসটা তার, সেটাকেই দান বলা হয়। এবারে দানের অন্য রকমের অনেক পরিভাষা রয়েছে। যেমন ধোপাকে কাপড় দেওয়া হলো, সেই কাপড়টা তো পুরো দান নয়, ওটা আবার ফেরত নিয়ে নেওয়া হবে। কেউ শিক্ষক ছাত্রকে চড় দিল, সেটাও একটা দান। ঠিক আছে, দেওয়া অর্থ বোঝায়। তো এরকম করে বিভিন্ন রকমের ব্যাপার রয়েছে, কিন্তু আমরা মূলত যেটা সচরাচর দান বলতে বুঝি অনেক কিছু দেওয়া। তাহলে সেইটার প্রয়োগে চতুর্থী বিভক্তি হয়। এবারে কোথায় হয়, তাহলে একটা জিনিস মনে রাখবেন, যে যেখানে দান হচ্ছে সেখানে মূলত দান ক্রিয়াবাদে 3টি জিনিস থাকে। একজন দাতা থাকে, একজন যে গ্রহণ করছে সে গৃহীতা থাকে, আরেকটা থাকে যে বস্তুটা দেওয়া হচ্ছে। তাহলে এখানে যে 4টে জিনিস, দা ধাতু মানে দান করা রূপ ক্রিয়া, যে দিচ্ছে সে হচ্ছে দাতা, যে স্বীকার করছে সে গৃহীতার, যে বস্তুটা দেওয়া হচ্ছে সেটা দেয় বস্তু। তাহলে এইগুলোর মধ্যে যে দাতা সে হচ্ছে কর্তা, যে ওই বস্তুটা গ্রহণ করছে সে হচ্ছে এখানে গৃহীতা, তাতেই চতুর্থী বিভক্তি হয়। চতুর্থী বিভক্তিটা কোনোদিন দাতাতে হবে না, বা যে দ্রব্যটা দেওয়া হচ্ছে তাতে হবে না। যে ওই বস্তুটা গ্রহণ করছে এখানে তার যে বাচক শব্দ, সেখানে চতুর্থী বিভক্তি হবে। যেমন এখানে দেখুন, গুরবে দক্ষিণাম দদাতি। ঠিক আছে, এখানে গুরবে দক্ষিণাম দদাতি, হীরালাল বাবু কিছু বলছেন? না স্যার, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গুরবে দক্ষিণাম দদাতি, এখানে দেখুন কেউ একজন দিচ্ছে, কে দিচ্ছে, তো শিষ্য দিচ্ছে। আমি এই বাক্যটা ছেড়ে দিলাম, আমি একটা সাধারণ বাক্য ধরি, যে রাজা বিপ্রায় গাম দদাতি। তাহলে এখানে দানরূপ ক্রিয়া হচ্ছে, কর্তাকে রাজা, ঠিক আছে, কি দিচ্ছে, গরু দিচ্ছে। কাকে দিচ্ছে, মানে গৃহীতাকে, বিপ্র বা ব্রাহ্মণ। তাহলে সেখানে আমি চতুর্থী বিভক্তি লাগাবো, দিয়ে বিপ্রায়, বিপ্র শব্দ অকারান্ত
পুংলিঙ্গ শব্দ নর শব্দের মতো সেখানে বিপ্রায়, বা ব্রাহ্মণ শব্দ অকারান্ত পুংলিঙ্গ শব্দ সেখানে ব্রাহ্মণায় এরকম রূপ হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখার বিষয় যে দা ধাতুর ব্যবহার থাকতে হবে, দান রূপ অর্থ বোঝাতে হবে, তার সঙ্গে যে দিচ্ছে তাতে তার কর্তা, সেই কর্তাতে যেরকম বিভক্তি হয়, প্রথমা বিভক্তি তৃতীয়া বিভক্তি যা হয় সেটা হবে। বাকি যেটা দান করছি সেটাতে দ্বিতীয় বিভক্তি, যাকে দেওয়া হচ্ছে তাতে চতুর্থী বিভক্তি, মানে যে গ্রহণ করছে মূলত। এটা হচ্ছে দা ধাতু। আরেকটা জিনিস এবারে, এটা এই উদাহরণটা দিন, 2 নম্বর উদাহরণটা বুঝতে পারলাম। আরেকটা দেখুন লেখা আছে প্রথম বাক্যটাতে কবয়ে কাব্যম রোচতে। এটা একটা অতি প্রসিদ্ধ যে রুচ ধাতুর ব্যবহারে চতুর্থী বিভক্তি হয়। এইবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, রুচ ধাতুর ব্যবহার মানে কি? আমার এটা ভালো লাগে, আমার মিষ্টি ভালো লাগে, ঠিক আছে, আমার লিখতে ভালো লাগে, আমার গান গাইতে ভালো লাগে। তাহলে আমার মিষ্টি ভালো লাগে এই কথাটা বললে স্বাভাবিকভাবে আমরা যদি বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করতে যাই তাহলে আমার বলতে আমি বলবো মম। আমি যদি বলি রামের মিষ্টি ভালো লাগে তাহলে রামের বলতে ষষ্ঠী করে দিব। এই জায়গাটা একটু ধ্যান দিতে হবে। কি দিতে হবে? ভালো লাগে এইটার জন্য সংস্কৃতে রুচি বলে একটা শব্দ আছে, রোচাতে এই শব্দটা আছে, এই ধাতুটা রয়েছে। ধাতু হচ্ছে রুচ ধাতু, সেটা আত্মনেপদী ধাতু, তার রোচাতে রোচেতে রোচান্তে এরকম করে রূপ চলে। তো যার ভালো লাগে সেখানে চতুর্থ বিভক্তি হয়, যেটা ভালো লাগে সেটাতে প্রথমা বিভক্তি হয়। ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাতে প্রথমা বিভক্তি হয়, যার ভালো লাগে সেটাতে চতুর্থী বিভক্তি হয়। কখনোই এটা নয় যে যেটা ভালো লাগে সেটাতে দ্বিতীয় বিভক্তি হবে, এটা নয়। বোঝা গেছে? আমার মিষ্টি ভালো লাগে এই বাক্যটাতে মিষ্টিটা কর্তা, মিষ্টি কর্ম নয়। বুঝতে পেরেছেন? এই জিনিসটা অনেকেরই ডাউট থাকে, বুঝতে পারে না, সেই জন্য বলছি। আপনারা নিজেরা একবার চিন্তা করে দেখুন যে আমার মিষ্টি ভালো লাগে, তাহলে এখানে মধ্যম মোদকম রোচতে। হ্যাঁ, এখানে মোদকমটা কি কর্মকারক নাকি কর্তৃকারক? মোদকম কর্তৃকারক। কর্তৃকারক, কর্মকারক কখনোই না। এখানে তো কয়েকটা উদাহরণ পরপর যখন আসবে তখন ভালো করে বুঝতে পারবেন যে এখানে কেন কর্তৃকারক হয়, তখন আমি এটা আলোচনা করব। কিন্তু এটা মনে রাখবেন যে যখন রুচ ধাতুর বাক্যে ব্যবহার থাকবে, মানে ভালো লাগা এই অর্থটা বোঝাবে, তখন সেখানে যেটা ভালো লাগে তাতে কর্তাকারক বা প্রথমা বিভক্তি হয়, মানে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। যার ভালো লাগে সেখানে চতুর্থী বিভক্তি হয়। ঠিক আছে, সম্প্রদান কারক হয়ে চতুর্থী বিভক্তি হয়। তাহলে এখানে কবয়ে কাব্যম রোচতে, তাহলে এখানে কাব্যটা কিন্তু কর্ম নয়, কাব্যটা কর্তা। ঠিক আছে, কবির কাব্য ভালো লাগে, দুজন কবির কাব্য ভালো লাগে। তো কবয়ে কবিভ্যাম কবিভ্যঃ, গুরবে গুরুভ্যাম গুরুভ্যঃ, ভ্রাত্রে দধি ভ্রাত্রে अस्ति, ইদম দধি ভ্রাত্রে अस्ति। এখানে ভ্রাত্রের যে প্রয়োগটা, এই প্রয়োগটা কিন্তু ভাইয়ের জন্য এই অর্থে। চতুর্থীর আরেকটা অর্থ থাকে যেটা হচ্ছে জন্য অর্থে। বোঝা গেছে? তাহলে ইদম দধি ভ্রাত্রে अस्ति মানে এই দইটা ভাইয়ের জন্য আছে। তত্র ভ্রাত্রে ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভিঃ ভ্রাতৃভ্যঃ, এটা। গবে গ্রাসম দেহি, এখানে দা ধাতুর যোগে চতুর্থী হয়েছে একইভাবে। বোঝা গেছে? তো গৌ যে শব্দ, গো শব্দ চতুর্থীতে গবে গোভ্যাম গোভিঃ এরকম করে চলে। ঠিক আছে, নেক্সট মধুমিতা ম্যাম পড়ুন। যুবতৈ তৈ যুবতৈ এতৎ দদাতু। যুবত্যৈ, যুবতে এতৎ দদাতু। যুবতীভ্যাম এতৎ দদাতু। যুবতীভ্যঃ এতৎ দদাতু। ধন্বৈ আহারম কল্পিতः अस्ति। धेनुभ्याम् आहारः कल्पितः अस्ति। धेनुभ्यः आहारः कल्पितः अस्ति।
বধ্বৈ শাটিকাম দদাতু বধূভ্যাম শাটিকাম দদাতু বধূভ্যः শাটিকাম দদাতু হুম সস্রে ন অসূয় হুম সস্রিভ্যাম ন অসূয় হুম সস্রিভ্রিয়ः ন অসূয়। অসূয়া। আচ্ছা, এবারে এখানে এগুলো বুঝতে পেরেছেন। ইয়ুবত্যা ইয়েতা দদাতু ইয়ুবতীভ্যাম দা ধাতুর যোগে চতুর্থী হয়েছে। এখানে সেই প্রয়োজন নিমিত্ত অর্থে বোঝানো হয়েছে ধেন বই, মানে ধেনুর জন্য, ধেন ব্যয় ধেনুভ্যাম ধেনুভ্যাহ। স্যার এখানে এখানে তো হচ্ছে হলো স্বামী ধীনবে গ্রাসম দদাতি, ধীনবে আমার এখানে ধীন বই। হ্যাঁ, ওখানে ওখানে দুটো রূপ হয় না, কোথায়? এখানে তো গো আছে। না, আগে যেটা পড়া হলো আগে আচ্ছা 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 আচ্ছা, এখানটা কোথায় গেল? হ্যাঁ, ধেনু শব্দের দুটো রূপ হয় চতুর্থীতে, ধেনবে আর ধেনবই। ঠিক আছে, পড়েছিল। আপনাদেরকে আমি যে রূপের এটা পাঠিয়েছিলাম ওখানে দেখবেন হ্যাঁ হ্যাঁ, দুটো দুটো রূপ আছে আছে। হ্যাঁ হ্যাঁ। দুটো রূপ আছে। আচ্ছা, বধূ বধবই এখানেও দা ধাতুর যোগে চতুর্থী হয়েছে। আচ্ছা, এখানে স্বস্ত্রে স্বস্ত্রিভ্যাম স্বস্ত্রিভ্যাহ এইটাতে অসূয় এই যে ব্যবহারটা দেখতে পাচ্ছেন, এইটার জন্য এখানে চতুর্থী বিভক্তি হয়েছে। মানে যখন কারো প্রতি ঈর্ষা, কোপ, অসূয়া, অসূয়া মানে হচ্ছে মূলত তার ভালোটা সহ্য না করা, মানে তার কারো ভালোতেও দোষ খোঁজা। তো হয়তো তার মধ্যে তার গুণ রয়েছে, এই কাজটা সে ভালো করছে, আরেকজন হয়তো করতে পারে না, তবুও বলবে যে এটা ভালো হলো না, এটা দেখো নাক বেঁকে গেছে, এই ছবিটা ভালো হয়নি, এইরকম করে যে একটা করা হয় ওটাকে অসূয়া বলে। তো এই জিনিসটাকে আহ মানে যোগে এই যে কোপ অর্থ বোঝালে, অসূয়া অর্থ বোঝালে, যেটা পরে আসবে, এই অর্থগুলো বোঝালেও যার প্রতি করা হচ্ছে, যার প্রতি হিংসা করা হচ্ছে, সেখানে কি হবে? চতুর্থী বিভক্তি হবে। স্বসা স্বস্ত্রে স্বস্ত্রেভ্যাম স্বস্ত্রেভ্যাম। ঠিক আছে, না তারপরে বলুন। নপুংসক। হ্যাঁ, দত্নি দুগ্ধম আবশ্যকম হুম মধুনি মধুমক্ষিকানাম পালনম আবশ্যকম। এখানেও দ্বিতীয় বিভক্তি মানে দ্বিবচন বহুবচনটা দেওয়া নেই, হতেই পারে দধনে দধিভ্যাম দধিভ্যাহ, মধুনে মধুভ্যাম মধুভ্যাহ, এরকম করে হবে। ঠিক আছে, তো দধনে এখানে সেই প্রয়োজন অর্থে, দধি বানানোর জন্য দুধ প্রয়োজন, মধু বানানোর জন্য মধুমক্ষিকার পালন করা প্রয়োজন, এই অর্থটা বোঝাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ তারপরে বলুন রূপগুলো। কবি, কারান্ত শব্দ কবি, কবয়ে কবিভ্যাম কবিভ্যः। হুম উকারান্ত গুরু, গুরবে গুরুভ্যাম গুরুভ্যः। হুম ঋকারান্ত ভ্রাতৃ, হুম ভ্রাতৃ ভ্রাতৃভ্যাম ভ্রাতৃভ্যः। হুম ঔকারান্ত গৌ, গবে গোভ্যাম গোভ্যः। গোভ্যাহ, হ্যাঁ তারপরে ইকারান্ত প্রীতি শব্দ, প্রীত্যৈ প্রীতিভ্যাম প্রীতিভ্যः। হুম উকারান্ত ধেনু শব্দ, ধেন্বৈ ধেনুভ্যাম ধেনুভ্যः। হুম উকারান্ত উকারান্ত বধূ শব্দ, বধ্বৈ বধূভ্যাম বধূভ্যः। হুম ঋকারান্ত ষষ্ঠী শব্দ, হুম সস্রে ষষ্ঠীভ্যাম ষষ্ঠীভ্যः। হুম ইকারান্ত নপুংসকলিঙ্গ। ইকারান্ত দধি শব্দ, দধ্নি দধিভ্যাম দধিভ্যः। উকারান্ত মধু শব্দ, মধুনি মধুভ্যাম মধুভ্যः। হুম, আচ্ছা, এবার আপনাদের গৃহকার্য একইভাবে যেরকম আছে সেরকম ভাবে এগুলো করতে হবে। এখানে দেখানো হয়েছে যে কিভাবে পরিবর্তন হয়, মূলত ইকারটা অয়ে হয়ে যায়। ঠিক আছে, এটার থেকে মুখস্থ করে নেওয়া ভালো। যাই হোক, প্রত্যেকটার পদ্ধতি দেওয়া আছে যে ইকারের স্থানে, ইকারান্ত শব্দের ক্ষেত্রে ইকারের স্থানে অয়ে হয়ে যায় চতুর্থীতে,
উকারান্ত শব্দের উকারের স্থানে অবে হয়ে যায় চতুর্থীতে, তাহলে ভানবে, রিপবে, বিষ্ণবে, ঠিক আছে, এগুলো হচ্ছে গৃহকার্য। মাতা, রি আছে, রিকারের স্থানে রে হয়ে যায় মাত্রে, বক্ত্রে, পিত্রে, এরকম করে চলে, ঠিক আছে। দীর্ঘ উকারের ক্ষেত্রে দীর্ঘ উকারের জায়গাতে বই হয়ে যায়, বদ্ধই যুক্ত হয়ে যায়, এইরকম করে এই অংশগুলো দেওয়া আছে। তাহলে এগুলো গৃহকার্য থাকবে। আচ্ছা, এবারে ফলন্ত চতুর্থী। হ্যাঁ, সাদিকা ম্যাম পড়ুন। राजा विदुषे ग्रन्थं ददाति, হুম सचिवाः विद्वद्भ्यां पुरस्कारं ददाति, प्रधानमन्त्री विद्वद्भ्यः सम्मानपत्रं ददाति। হুম বিদ্বৎ শব্দ ছিল বিদ্বান, বিদ্বাংস, বিদ্বাংস, এরকম করে চলে। চতুর্থীতে বিদুষে, বিদ্বদ্ভ্যাম, বিদ্বদ্ভ্যাম। তারপরে राजा मन्त्रिणे आदेशं ददाति, राजा मन्त्रिभ्यं सन्देशपत्रे ददाति, राजा मन्त्रिभ्यः पुरस्कारं ददाति। হুম, তারপর ঠিক আছে। এখানে মন্ত্রী, ওইটা মন্ত্রীণ, হুম, ওইটার স্ক্রিনটা উঠবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে বোঝা গেছে মন্ত্রীণে। আচ্ছা, এখানে যেটা হ্যাঁ, হয় হলন্ত শব্দের ক্ষেত্রে তৃতীয়াতে যেরকম দেখেছিলাম আকার যোগ হচ্ছিল এক বচনে, এখানে দেখুন একার যোগ হচ্ছে। হলন্ত শব্দ মনে রাখা খুব সোজা, একার যোগ হচ্ছে। হ্যাঁ, সব করে। তারপরে মন্ত্রী রাজ্ঞে মন্ত্রণাং দদাতি, গুরুः রাজভ্যাম অভয়ং দদাতি, সাধুः রাজভ্যः আশিসং যচ্ছতি। ঠিক আছে, রাজ্ঞে, রাজভ্যাম, রাজভ্যাः। নেক্সট স্ত্রীলিঙ্গে দেবরাজः অপ্সরসে পুষ্পম দদাতি, দেবরাজः অপ্সরভ্যাম পুষ্পাণি দদাতি, দেবরাজः অপ্সরভ্যः পুষ্পাণি দদাতি। ঠিক আছে। অপ্সরস প্রাতিপদিক ছিল, একার যুক্ত হয়ে গেছে অপ্সরসে, অপ্সরোভ্যাম, অপ্সরোভিঃ। সাদিকা ম্যাম, আপনি যে গৃহ কার্যটা পাঠিয়েছিলেন একটু দেখবেন, ওখানে হ্যাঁ, এই শব্দগুলো। হুম, আমি আজকে আমি মানে আপনি দিয়েছেন, তারপর আমি ওগুলোতে কারেকশন করে নিইনি এখনো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। করে মানে নেব। ওগুলোতে ওই এই সমস্ত ক্ষেত্রগুলোতে একটু সমস্যা হচ্ছে, যেগুলো রেপ হবে, ও ওকার হবে, এগুলো ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা তারপরে আচ্ছা। যোশিতে রাজা যোশিতে উপহারং দদাতি, রাজা যোশিদ্ভ্যাং উপহারং দদাতি, রাজা যোশিদ্ভ্যः উপহারং দদাতি, ঠিক আছে। ইয়োসিত, ইয়োসিতে, ইয়োসিতভ্যাম, যোশিদ্ভ্যাং যোশিদ্ভ্যः। ইয়োসিত মানে স্ত্রী। হুম। নেক্সট চক্ষুষে পথ্যম, হুম চক্ষুর্ভ্যাম উপনেত্রম, হুম চক্ষুর্ভ্যः কজ্জলম। এখানে কজ্জলম একটা মানে কাজু। কাজল, হ্যাঁ, এখানে হ্যাঁ, একটা রেপ হয়ে গেল। রেপ হয়ে গেল। ওই জিনিসটা আগেও হয়েছিল, বপুহু, বপুরভ্যাম, এই জায়গাগুলোতে ওহো, হয়েছিল। আচ্ছা। ধনু সকারান্ত মূলত নপুংসকলিঙ্গ শব্দের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যাচ্ছে। রেপ হয় দ্বিতীয় মানে দ্বিবচনে আর বহুবচনে, তৃতীয়াতেও তাই হয়েছিল। ঠিক মূর্ধন্যস্ব আছে। থাকলে। মূর্ধন্যস্য থাকে, ঠিক আছে। তো ওইটা চক্ষুষে, চক্ষুর্ভ্যাম, চক্ষুর্ভ্যাম। হুম। ঠিক একইভাবে বপুষ, বপুষে। হ্যাঁ, পড়ুন। বপুষে কবচম, হুম বপুর্ভ্যাম কবচদ্বয়ম, হুম বপুর্ভ্যः কবচানি। ঠিক আছে। তো বপুষে, বপুর্ভ্যাম, বপুর্ভ্যাः। পড়ুন। আচ্ছা। মরুতে বাতায়নম উদ্ঘাটয়তু। হুম কলাম ওয়াইজ পড়বো। ধীমতে ধৌত না 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 বস্ত্রম। না না না, এক বচন ও দ্বিবচন আচ্ছা, বহুবচন। ও হ্যাঁ, লাইন বাই লাইন। মরুতে মরুদ্ভ্যাম,
মরুতে বাতায়নম উদ্ঘাটয়তু হুম শীতষ্ণভ্যাম মরুদ্ভ্যাম সাবধানঃ তিষ্ঠতু প্রচণ্ডেভ্যः মরুদ্ভ্যः রক্ষণোপায়ং চিন্তয়তু। হুম এখানে দেখে আপনাদের কিছু সমস্যা মনে হচ্ছে না? ঠিক আছে, অর্থ বুঝতে পারছেন এই বাক্যটা পড়ে? তিনটে বাক্য। বাতায়নম উদ্ঘাটয়তু হুম, কিছু মনে হচ্ছে যে এটা সমস্যা মনে হচ্ছে পড়ে? শীতোষ্ণভ্যাম মরুদ্ভ্যাম তিষ্ঠতু। প্রথমটা দেখুন, এক বচনে যেটা আছে মরুতে বাতায়নম উদ্ঘাটয়তে, এর অর্থ হচ্ছে মরুতে, মরুতের জন্য, মানে বাতাসের জন্য জানালা খোলো, তাই তো? মানে বাতাস বাতায়নম পাওয়ার জন্য, জন্য অর্থ চতুর্থীর অর্থ আছে, আগেই বললাম। 2 নম্বর বাক্যটা দেখুন, শীতোষ্ণাভ্যাম মরুদ্ভ্যাম সাবধানঃ তিষ্ঠত। এখানটায় মূলত চতুর্থী নেই, এটা পঞ্চমীর উদাহরণ ভুল করে দিয়েছে। ও মানে কি, শীতোষ্ণ মরুদ থেকে সাবধানে থাকো। এখানে জন্য অর্থ হবে না, কোন রকম কিছু হচ্ছে না, এখানে থেকে অর্থ বোঝাচ্ছে, যেটা পঞ্চমীর অর্থ। মানে মূলত তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী তিনটেতে দ্বিবচন বহু বচন ভ্যাম সমান হয়, মানে তৃতীয়া দ্বিবচনটা সমান হয়, আর চতুর্থী পঞ্চমীর ক্ষেত্রে বহু বচনটা সমান হয়। তো এখানে ওরা ভুল করে ওইটার মনে হয় এখানে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? লাস্টেরটাও তাই, প্রচণ্ডেভ্যঃ মরুদ্ভ্যঃ রক্ষণোপায়ম চিন্তয়তু, থেকে এই অর্থটাই আসছে, প্রচন্ড মরুদ থেকে থেকে রক্ষণের উপায় চিন্তা রক্ষা করো। পাওয়ার জন্য চিন্তা করো। বোঝা গেছে? এই দুটো একটু গন্ডগোল আছে। হ্যাঁ, তারপরে বলুন। ধীমতে হুম ধৌতবস্ত্রম অস্তি হুম ধীমদ্ভ্যাম ধৌতবস্ত্রে স্তব ধীমদ্ভ্যः ধৌতবস্ত্রাণি সन्ति হুম মন্ত্রিণে স্থানমস্তি হুম মন্ত্রিভ্যাং স্থানমস্তি মন্ত্রিভ্যः স্থানম অস্তি হুম মহতে দেবায় দেহি মহদ্ভ্যাম বিপ্রভ্যাম ঐকৈকং ধেনুং एकैकाम एकैकाम একৈকম ধেনুং দেহি মহদ্ভ্যः বিপ্রেভ্য দক্ষিণং দেহি তারপর রাজ্ঞে মালাম অর্পয়তি হুম রাজভ্যাম ফলানি অর্পয়তি রাজভ্যः বস্ত্রাণি অর্পয়তি। ঠিক আছে, তাহলে ধীমতে ধীমদ্ভ্যাম ধীমদ্ভ্যः, ধীমা ধীমৎ শব্দ, মন্ত্রিণ শব্দ মন্ত্রিণে মন্ত্রিভ্যাম মন্ত্রিভ্যः, महत् শব্দ महते महद्भ्যাম महद्भ्যः, রাজন শব্দ রাজ্ঞে রাজভ্যাম রাজভ্যः। তারপরে স্ত্রীলিঙ্গে শরিতে মেঘः বর্ষতি প্রবৃষে জাতকः ব্যাঘ্রः ভবতি আশিষে বাক্যং লিখতু। হুম বোঝা গেছে যে দুটো তিনটের অর্থ। শরিতে মেঘা বর্ষাতে, শরিত মানে নদী, নদীর জন্য বৃষ্টি হয় না, মেঘ মেঘ বর্ষা করছে। প্রাবৃষে চাতকः ব্যাঘ্রः ভবতি, প্রাবিশ মানে প্রাবিশ মানে বৃষ্টি বর্ষাকাল, বর্ষাকালে প্রাবৃষে, প্রাবৃষ মানে বর্ষা ঋতুকে বোঝায়। এখানে চাতক ব্যাঘ্র হচ্ছে মানে বৃষ্টির জলের জন্য চাতক ব্যাঘ্র হচ্ছে। আশিসের বাক্য লিখে, তো আশির বচনের জন্য বাক্য লেখো। তারপরে কাব্যং যশসে ভবতি সহস্র নাম্নে বিষ্ণবে নমঃ অস্য বপুষে বস্ত্রং লঘু ভবেৎ হুম স্থূল বপুষে মেদযুক্তং ভোজনং ন দদাতু। ঠিক আছে। কাব্যম যশস্যে ভবতি, যশের জন্য হয়। তারপরে একইভাবে সহস্র নামে বিষ্ণবে নমঃ, বিষ্ণু সহস্র নাম अस्य वपुषे वस्त्रं भवेत्।
अस्त्य बपुषे बपुर জন্য শরীরের জন্য লঘু স্থূল বপুষে মেদযুক্তম ভোজনম ন দদাত। তারপরে এষাম দ্বিবচন বহুবচন রূপাণাম প্রয়োগঃ বিরলঃ তাদৃশানি উদাহরণানি অত্র ন দর্শিত। বলছে যেই সমস্ত শব্দগুলোর দ্বিবচন আর বহুবচন বিশেষ করে দেখা যায় না তাদের উদাহরণগুলো এখানে দেওয়া হয়নি। হবেন তো শব্দের লিস্ট। হ্যাঁ, পড়ে নি। হ্যাঁ, বইটা বেশ ভালোই আছে, এটা দিয়েই দেয়। তকারান্ত মরুত, মরুতে মরুদ্ভ্যাম মরুদ্ভ্যাহ, তকারান্ত মহৎ, মহতে মহদ্ভ্যাম মহদ্ভ্যাহ, মন্ত্রীন নকারান্ত মন্ত্রিণে মন্ত্রিভ্যাম মন্ত্রিভ্যः, নকারান্ত আত্মন, আত্মনে আত্মভ্যাম আত্মভ্যः, নকারান্ত রাজন, রাজ্ঞে রাজভ্যাম রাজভ্যः। হুম তারপরে স্ক্রিনটা হুম স্ত্রীলিঙ্গ শব্দ। দকারান্ত শরিত, শরিতে শরিদ্ভ্যাম শরিদ্ভ্যः, প্রাবৃষ সকারান্ত প্রাবৃষে প্রাবৃদ্ভ্যাম প্রাবৃদ্ভ্যः, সকারান্ত আশিস, আশিসে আশির্ভ্যাম আশির্ভ্যः। এখানে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ নপুংসকলিঙ্গ সব একারই হয়ে যাচ্ছে, একই রকম। হলন্তের ক্ষেত্রে সবগুলোতেই সেম, তৃতীয়ার ক্ষেত্রে চতুর্থী, এরপরে পঞ্চমী পড়বেন সবে। প্রথম আর দ্বিতীয়াতে একটু শত সমস্যা হতে পারে, কিন্তু বাদ বাকি পুরোটাই একই রকম। আর লিঙ্গের ক্ষেত্রেও তো এখানে মোরাললেস একই রকম। হ্যাঁ, আর লিঙ্গের কোনো সমস্যাই নেই এখানে। হ্যাঁ, কিন্তু এই জন্য এতে মানে হলন্ত শব্দ অজন্ত শব্দ, অজন্ত শব্দ বেশ কঠিন, অনেক আছে আর বুঝতেও পারি না অনেক সময় যে কোন লিঙ্গে চলে গেল। কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ, সেই জন্য স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গতে খুবই মুশকিল হয়। আচ্ছা, নপুংসক লিঙ্গ তকারান্ত বৃহৎ, বৃহতে বৃহদ্ভ্যাম বৃহদ্ভ্যः, নকারান্ত নামন নাম্নে নামাভ্যাম নামাভ্যः, বপুষ বপুষে বপুভ্যাম বপুর্ভ্যাম বপুর্ভ্যः, মনস মনসে মনোভ্যাম মনোভ্যः। এখানে সকারান্ত আছে বলে এটা ওকার হয়ে গেছে। মনোভ্যাম, হ্যাঁ আমরা ঠিক কয়েকটা আছে। করেছি এরকম বোধহয়। হুম হুম হুম। আচ্ছা, এবারে আপনাদের এটা কাজ অভ্যাস 59, 60। 59। আচ্ছা, তারপরে 60 পেলাম না তোমরা? 60 আর ওটা একই। এখানে এই যে দানের ব্যাপারটা বলেছিলাম সেটা এখানে মানে তার টাস্ক দেওয়া আছে। এখানে সবগুলো দা ধাতুর প্রয়োগ, এখানে উপরে লেখা আছে কসমৈ কিম প্রদীয়তে, কাকে কি দেওয়া হচ্ছে অথবা দেওয়া হয়েছে সেই ব্যাপারে লেখো ক্রমশ। দদাতি দত্তবান ইয়চ্ছতি, এগুলো সব দা ধাতুর অর্থ। বললাম যাকে দেওয়া হচ্ছে তাতে চতুর্থী, সেই জন্য দেখুন কবি শ্রেষ্ঠ, এখানে এখানে কবি থেকে হবে। শ্রেষ্ঠায় কবহে রাজা উপায়নম দদাতি, উপায়ন মানে উপহার দিচ্ছে। কাকে দিচ্ছে? শ্রেষ্ঠ কবিকে। এটা তার বিশেষণ, এটা তার বিশেষ্য, দুটোতেই চতুর্থী হয়েছে। হ্যাঁ, ঠিক একইভাবে জিনিসগুলো চলতে থাকবে। তারপর স্যার আমার এই দা ধাতু তো উভয় পদী না? কি বলছেন? দা ধাতু উভয় পদী? দদাতি দত্তে, হ্যাঁ হ্যাঁ না, উভয় বল। আমার কাছে আমাদের কাছে আগের বারে দেয়া দদাতি দদতি, ওইখানটা মনে আছে ভালো। না না, ওটা পরস্পরই পদী আছে, কিন্তু আত্মনেপদী নেই। না, দা ধাতু যেটা, সেই ধাতুটা হচ্ছে দেখুন দদতি যেটা, সেটা মানে হিসেব মতো ওরই বহু বচন, ওটা দদাতি দত্তহ দদতি। কিন্তু এর আত্মনেপদী রূপ হচ্ছে দত্তে, এরকম করে যাবে, দত্তে দদাতে, এরকম করে এর রূপগুলো চলে। বুঝতে পেরেছেন? মানে এটা এটা উভয়পদী ধাতু। এটা না কোথাও নেই আমাদের কাছে।
এখানেও তো দেওয়া নেই, এখানেও দেওয়া হুম আছে না, দেওয়া নেই, এখানে নেই না, এখানেও দেওয়া, এটা কিন্তু ওটা আরেকদিন উভয়পদী, হুম কিন্তু ওটা উভয়পদী ধাতু, দাধাতু। হুম আচ্ছা, এরপরে যেটা বলছে যে কসমৈ কিম কে কানি রোচন্তে, এইটার ব্যবহার এখানে বলতে বলেছে, যে কাকে কোনটা ভালো লাগে। যেমন বিদুষে শাস্ত্রাভ্যাসः রোচতে, বিদুষে কোলাহলः ন রোচতে, ঠিক আছে, এরকম করে জিনিসগুলো। হনুমতে মানে যাকে ভালো লাগছে সেখানে চতুর্থী হয়ে যাবে, বিদ্বান ছিল বিদুষে হয়ে গেল, হনুমান ছিল, এরকম করে আপনারা এই বাক্যগুলো বলবেন। রোচতে না রোচতে, এরকম করে। আচ্ছা এই হনুমতে রাবণ, রোচতেটা চেঞ্জ হবে না কোনো সময়, সব সময় প্রথম আর এক হবে বছর? হবে হবে হবে। আচ্ছা হুম কখন হবে? ধরে নিন এখানে দুটো জিনিস আছে, যেমন আমি বলছি গণেশায় মোদকম রোচতে, তাহলে মোদকম একটা মিষ্টি, হুম এবার দুই ধরনের মিষ্টি আছে, তাহলে মিষ্টান্নম মিষ্টান্নম দুই বচনে মিষ্টান্নে, তাহলে গণেশায় মিষ্টান্নে রোচেতে, কথাটা বুঝতে পারলেন? গণেশায় মিষ্টান্নম রোচতে, এক বচন হয়ে গেল, হ্যাঁ এটা। এটা এক এবারে বছর হ্যাঁ। এইটাকে আমি দুই বচন করতে চাইছি, তখন আমি কি করব? গণেশায় মিষ্টান্নে, মিষ্টান্নম মিষ্টান্নম মিষ্টান্নে রোচেতে, ঠিক আছে। হ্যাঁ নেক্সট আবার ওই বহুবচন মিষ্টান্নের করতে, ওপরে নির্ভর করছে, মানে হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝেছেন, যেটা ভালো লাগে সেই জিনিসটার ওপর সেটা কর্তার কাজ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গণেশায়, মানে ক্রিয়াটা তার জন্য কাজ করছে, আর হ্যাঁ, গণেশায়টা সবসময় চতুর্থী থাকছে যার ভালো লাগে। মিষ্টান্নানি রোচন্তে। হ্যাঁ আবার ধরে এইটা নিন, এইটা আমি আবার ধরে নিন এরকম বলতে চাইছি দেবতাদের মিষ্টান্ন ভালো লাগে, তাহলে এখানে আমি বহু বচন করলাম, দেবতাদের করলাম, তাহলে আমি চতুর্থীতে কি হবে? দেবেভ্যঃ দেবেভ্যঃ, ও আচ্ছা। মিষ্টান্নম, এখানে কি হবে নানি বলেন তো, এক বচন না বহু বচন হবে, কি হবে? রোচতে রোচেতে রোচন্তে, রোচতে, রোচতে। রোচতে হবে এটা, চতুর্থের এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এখানে নেই রোচতের সঙ্গে আমার কোনো মানে এই দেবেভ্যঃ সঙ্গে রোচতের কোনো সম্পর্ক নেই, ওটা সবসময় মিষ্টান্নকে ফলো করবে, মানে ফলো করছে কাকে? কর্তাকে ফলো করছে, কর্তা বুঝতে পেরেছেন? হুম নেক্সট এরকম ভাবে এটা করবেন। কতটা আছে? অনেক। আচ্ছা, তারপরে এই যে ঊর্ধ্ব দ্রুহ প্রভৃতির কথা বলেছিলাম, ও ক্রুদ্ধাতি মানে রাগ করছে, সেটার যোগে চতুর্থী। অসূয়াতি মানে হিংসা করছে, হিংসা করা বলতে এখানে হুম, লোকের গুণেও দোষ আবিষ্কার করছে, ঠিক আছে। হুম। তারপরে তার এখানে মানে আছে ওটা ঈর্ষা, ঈর্ষা মানে হচ্ছে হিংসা করা। দ্রুহ, দ্রুহ মানে অপকার করার চেষ্টা করা, ক্ষতি করার চেষ্টা করা। গৌরবাহ অভিমন্যবে গৃহ্যন্তি, বোঝা গেছে? তাহলে আর একটা হচ্ছে স্পৃহ যোগে, হ্যাঁ, স্পৃহ, এটা স্পৃহা কোনটা? মানে ভালো লাগা, ঠিক আছে। যে বলছে যে বালাহ প্রাণীভ্যঃ স্পৃহায়ন্তি, মানে সমস্ত ওই প্রাণী আছে, কুকুর আছে, গরু আছে, ছাগল আছে, মৃগ আছে, তাদেরকে সে বা তার ভালো লাগছে। তো এখানে স্পৃহা এটা একটা ব্যবহার, ঠিক আছে। যা যেটা ভালো লাগে সেখানে চতুর্থী। রোচতের প্রয়োগে যার ভালো লাগে সেখানে চতুর্থী, এখানে যার যেটা ভালো লাগে সেখানে চতুর্থী। স্পৃহ ধাতুর ব্যবহার, বোঝা গেছে? কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, Okay. তাহলে এতটা পর্যন্ত কাজ থাক। হ্যাঁ স্যার এটা পর্যন্তই থাক, কারণ অনেক টাস্ক হয়ে যাবে। 70 পর্যন্ত দিয়ে দিলেন ওকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, 70 দিনই 69 দিয়েছি। 69 পর্যন্ত, ঠিক। অনেক হয়ে গেছে 57 থেকে। ওকে, কিছু জিনিস হয়তো চেক না করলেও হয়, কিন্তু আমাদের ওই লেখার সময় যেটা হয় মানে স্পেলিং কিছু ভুল হলো, পরে ওটাকে ঠিক করব ভেবে করে রাখি, তার ওটা হয়ে যায়। ঠিক আছে।
আর প্রিন্ট আউট নিয়ে করলে তাড়াতাড়ি হয় হয়তো, কিন্তু আমি না লিখতে চাই। অবশ্যই অবশ্যই, আপনি তো প্রশ্নগুলোও তোলেন, আমি দেখেছি প্রশ্নগুলো তুলে হ্যাঁ, উত্তর লিখতে চাই কি। লেখাটা হয়, এটা একটা ভালো জিনিস, ভালো হ্যাবিট। হ্যাঁ, অনেকে এটা পছন্দ করে না, কারণ কিন্তু লিখলে প্রিন্ট আপনার তো নিয়ে নিলে এখন তো তাড়াতাড়ি আর হ্যাঁ, এই বয়সে তো খালি শেখাটাই দরকার, এখন তো আর ডিগ্রি ইত্যাদির কোনো দরকার নেই, এখন তো খালি না শেখাটা, না না সেই জন্যই। শেখাটা। ঠিক আছে, আচ্ছা তাহলে শুভরাত্রি সকলকে, সমাপ্ত করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। সকলকে শুভরাত্রি, ধন্যবাদ।